ন্যায় আর সত্যের ওপর ভর করে, অন্যদিকে ইহুদিবাদের বেড়ে ওঠা অন্যায় আর অসত্যের ওপর। আবার মুসলিমরা মুখে যা বলে সেটি করেও দেখায়। অন্যদিকে ইহুদিরা উল্টো, যা বলে তা না করে নানা রকম দুষ্ট বুদ্ধি আর কূটকৌশলের আশ্রয় নেয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, হামাস নেতা হানিয়া সহ মধ্যপ্রাচ্যে প্রতিরোধ যুদ্ধের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ এবং ইরানের নাগরিক ও স্বার্থ রক্ষার থেকে এটি একটি অবধারিত প্রতিক্রিয়া হিসেবে মঙ্গলবার রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মিসাইলের বন্যা বইয়ে দিয়েছিল তেহরান। হামলার পরপরই ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান বড় ভুল করে ফেলেছে, এই জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে। এমনকি ইরানের নাম উচ্চারণ না করেই ইসরায়েলি কর্তারা হুঙ্কার ছেড়েছিল বুধবার রাতেই শক্তিশালী হামলা চালানো হবে। কিন্তু হামলা তো দূরের কথা, উল্টো লেবাননে নাক গলাতে গিয়ে হিজবুল্লাহর গেরিলা হামলায় ৮ সেনাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ইসরায়েল। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, তেল আবিব সহজে ছাড় দেবে না তেহরানকে। কোনো না কোনো উপায়ে ইরানকে ঘায়েল করার চেষ্টা করেই যাবে ইসরায়েল। ইসরায়েলি পরিকল্পনাকারীরা সম্ভবত এখন ইরানকে কিভাবে এবং কতটা কঠিনভাবে জবাব দেবে তা নিয়েই বিতর্ক করে সময় কাটাচ্ছে। সেই সঙ্গে মার্কিন গোয়েন্দা উপগ্রহের তথ্য, গুপ্তচর মোসাদ ও ইরানের ভেতরে নিজস্ব এজেন্টদের কাছ থেকে নানা ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করছে তেল আবিব। কিন্তু ইসরায়েলের প্রতিশোধ কেমন হতে পারে? দেশটির এখনকার কৌশল হলো একসাথে দুইভাবে এগুনো: হত্যা, বিমান হামলা ও প্রতিরোধ, যার মাধ্যমে ইরান ও ছায়াশক্তিগুলোকে বুঝিয়ে দেয়া যে ইসরায়েলে আঘাত করলে আরো বেশি শক্তি এবং ভয়ঙ্কর প্রতিশোধের মুখোমুখি হতে হবে। ইরানের যেসব স্থান থেকে মিসাইল ছোড়া হয়েছে সেসব স্থানের বিভিন্ন স্থাপনাকে প্রাথমিক টার্গেট করবে ইসরায়েল। এরপর যারা মিসাইল হামলার নির্দেশদাতা তাদেরকে হত্যার পরিকল্পনা নেবে দেশটি। এর চেয়ে বেশি কিছু ভাবলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে ইসরায়েল। যে পথেই ইসরায়েল হামলা করুক না কেন, ইরানের পাল্টা হামলাও অবশ্যম্ভাবী হয়ে উঠবে এবং এর মাধ্যমে দেশ দুটি হামলা ও প্রতিশোধে চিরস্থায়ী চক্রে আবদ্ধ হয়ে পড়বে। ইরান সামরিকভাবে ইসরায়েলকে পরাজিত করতে পারবে কিনা সেটি নিয়ে বিতর্ক হতে পারে। তবে দেশটির মিসাইল ভান্ডার নিয়ে সত্যি সত্যি চিন্তিত তেল আবিবের পশ্চিমা দোসররা। মিসাইল ছাড়াও আছে ভয়ঙ্কর সব ড্রোন, সেগুলো মনকে মন বিস্ফোরক বহনে সক্ষম। সেই সঙ্গে আছে প্রতিরোধ অক্ষের বন্ধুরা। ইসরায়েলের পাশে যদি আমেরিকা থাকে, তাহলে ইরানের পাশে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাক ও সিরিয়ার মিলিশিয়ারা। বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যে এই প্রতিরোধ অক্ষ গড়ে তুলেছে ইরান। ফলে ইসরায়েল হামলা করার আগে এসব বিষয়কে বিবেচনায় নিতে বাধ্য। দুর্দান্ত সাহস আর মনোবলের ওপর ভর করে গড়ে ওঠা ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির রয়েছে দুর্দান্ত নৌশক্তি। এই বাহিনীর সংগ্রহে আছে অনেকগুলো অত্যাধুনিক যুদ্ধজাহাজ, যেখানে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের ভান্ডার। মার্কিন পঞ্চম ফ্লিটকে অভিভূত করার ক্ষমতা রাখে ইরানের নৌবাহিনী। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, লোহিত সাগর থেকে শুরু করে ভারতীয় মহাসাগরেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে। এসব গুরুত্বপূর্ণ নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিতে পারে। এতে ধস নামবে জ্বালানি তেলের বাজারে, কারণ এই পথেই নিশ্চিত করে জ্বালানি তেলের 20% প্রবাহ।
চক্রান্ত হলে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্বার্থেও আঘাত হানবে। কুয়েত থেকে ওমান হয়ে উপসাগরের আরব প্রান্তে রয়েছে বহু মার্কিন ঘাঁটি। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যদি আক্রমণ হয় তবে তারা শুধু ইসরায়েলে পাল্টা আঘাত করবে না, দেশের সমর্থনকারী যে কোনো দেশকে লক্ষ্যবস্তু করবে। هر وظیفه‌ای در این زمینه داشته باشد با قدرت و صلابت و قاطعیت انجام خواهد داد. তেল আবিব এবং ওয়াশিংটনের প্রতিরক্ষা পরিকল্পনাবিদদের বিবেচনাতেও রয়েছে এমন সব পরিণতির কথা। ফলে ইরানের গায়ে হাত দেওয়ার আগে 10 বার ভাবতে হবে ইসরায়েলকে। এরই মধ্যে ইসরায়েলের প্রতিশোধ পরিকল্পনা নিয়ে গুরুতর আপত্তি জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।